মাটি থেকে প্রায় ২০ হাত উপরে গাছের মগডালে তৈরি বাঁশ ও কাঠের এক আশ্চর্য মাচায় চলছে আড্ডা। বাঁশের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠলে চোখে পড়ে দুই খেজুর গাছের মাঝখানে ঝুলে থাকা এক অদ্ভুত ঘর। ঘরে ঢুকলেই আলাদা অনুভূতি। চেয়ার বেঞ্চে বসে গান শোনা যায়, নরম আলোয় চারপাশ ঝলমল করে। আধুনিক এই আস্তানায় কেবল বিশ্রামই নয়, আছে হাই স্পিড ওয়াইফাই ব্যবহারের সুবিধাও। গাছের নিচে দাঁড়িয়ে আমরা রস খেতে পারছি, গাছে যে ঠিলি বান্ধা আছে শুয়ে দেখতে পারছি। মানে এখানে এসছি একটা ভিন্ন রকম মজা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবচেয়ে বড় চমক হলো হাতের নাগালেই ঝুলছে মাটির হাঁড়ি। গাছ থেকে সরাসরি নামানো টাটকা খেজুর রস যখন গ্লাসে উপচে পড়ে, তখন এক চুমুকেই শীতের মিষ্টি স্বাদ যেন ছুঁয়ে যায় মন। রস সন্ধ্যাবেলায় পাড়া হয়, তারপরে আবার 1 ঘন্টা 2 ঘন্টা পড়বে, তারপরে আবার পাড়া হয়, তারপরে এই বেচা কেনা শুরু হয়, মেলা লোক ঘুরে যায়। কোনো জায়গায় ঘাড়ে করে রস বিক্রি করে, ওই তো ভালো লাগে না খেতে, কি দেয় না দেয়। আর এই জায়গায় এসে একবারে নিজ হাত পেড়ে রস খাচ্ছি। প্রতি গ্লাস রসের দাম 20 টাকা। 4টি হাঁড়ি থেকে দিনে বিক্রি হয় প্রায় 250 গ্লাস। জেলার নানা প্রান্ত থেকে মানুষ আসেন, কেউ শুধু দেখেন, কেউ ছবি তোলেন, কেউ বা ভিডিও করেন। মুহূর্তে গল্প ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাছের মগ ডালে বসে রস খাচ্ছি আমরা, এটা খুব একটা চমৎকার জিনিস, মানে সৈন্যর উপরে। মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অবস্থিত ফারুকের ঝুলন্ত ঘর এখন শীতকালীন খেজুর রসের মৌসুমে সবচেয়ে আলোচিত ঠিকানা। রাজমিস্ত্রি ফারুক হোসেন নিজের বাড়ির 2 খেজুর গাছের মাঝে মাত্র 30,000 টাকা খরচ করে বানিয়েছেন এই ঝুলন্ত ঘর। প্রায় 20 হাত উপরে বসে রস খাওয়ার অভিজ্ঞতায় মানুষকে টেনে আনছে ফারুকের এই ঝুলন্ত ঘরে। বিভিন্ন এলাকায় থেকে মানুষের রস খেতে আসছে বলে তাইতে এটা আমি সাঁকো মতন করেছি খাওয়ার জন্য করে, যেন মানুষে দেখতে পাই, দেখে খেতে পারে ফ্রেশ রসটা। শীতের আমেজে আভিজাত্য আর প্রযুক্তির এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না। খেজুর রসের মৌসুমে এই ঝুলন্ত ঘর এখন আলোচনার কেন্দ্রে। মেহেরপুরের এই ছোট্ট গ্রামটি এখন রসপ্রেমীদের কাছে হয়ে উঠেছে এক রোমাঞ্চকর ভ্রমণের ঠিকানা। সোনম সিদ্দিকী, কালবেলা।